সাবেক ব্রিটিশ অর্থমন্ত্রী ও লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক অভিযোগ করেছেন, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা চালাচ্ছে। তার আইনজীবীরা এসিসিকে পাঠানো এক চিঠিতে জানিয়েছেন, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ মিথ্যা ও হয়রানিমূলক। তাদের দাবি, আনুষ্ঠানিকভাবে কোনো তদন্ত ও জিজ্ঞাসাবাদ ছাড়াই গণমাধ্যমে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। এবছরের জানুয়ারিতে যুক্তরাজ্যের আর্থিক খাতে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের দায়িত্বে থাকা অর্থ মন্ত্রণালয়ের সচিব পদ থেকে পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক। তিনি তখন বলেছিলেন, তিনি কোনো অন্যায় করেননি, তবে সরকারকে বিতর্কের মধ্যে ফেলতে চান না বলেই পদত্যাগ করছেন। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন এই অভিযোগ নাকচ করে বলেছেন, এটি কোনোভাবেই উদ্দেশ্য প্রণোদিত নয়, বরং প্রমাণের ভিত্তিতেই তদন্ত চলছে। তিনি আরও বলেন, টিউলিপ সিদ্দিকের উচিত বাংলাদেশের আদালতে এসে নিজেকে নির্দোষ প্রমাণ করা। আমরা চাই তিনি তার সেরা আইনজীবীদের নিয়ে এসে নিজেকে রক্ষা করুন। এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের কাছে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্তের অনুরোধ জানান টিউলিপ সিদ্দিক। তবে ব্রিটিশ সরকারের নৈতিকতা উপদেষ্টা স্যার লরি ম্যাগনাস জানান, কোনো অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি। তবে টিউলিপ সিদ্দিক তার পরিবারের রাজনৈতিক সংযোগের কারণে সম্ভাব্য বিতর্ক সম্পর্কে আরও সচেতন হতে পারতেন। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার পদত্যাগপত্র গ্রহণ করলেও বলেছিলেন, ভবিষ্যতে দলে তার জন্য দরজা খোলা থাকবে। দুর্নীতি দমন কমিশন অভিযোগ করেছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার দেশের অবকাঠামো খাতে ৩.৯ বিলিয়ন পাউন্ড অর্থ আত্মসাৎ করেছেন। এই অভিযোগ তুলেছেন হাসিনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ববি হাজ্জাজ। বিবিসির হাতে থাকা আদালতের নথি অনুযায়ী টিউলিপ সিদ্দিক ২০১৩ সালে বাংলাদেশের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ চুক্তিতে রাশিয়ার সঙ্গে দামের গড়মিল করতে সহায়তা করেছেন বলে অভিযোগ রয়েছে। এই বিষয়ে টিউলিপ সিদ্দিক এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেননি। তবে ব্রিটিশ সরকারের নৈতিকতা উপদেষ্টা স্যার লরি ম্যাগনাস জানান, কোনো অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি। তবে টিউলিপ সিদ্দিক তার পরিবারের রাজনৈতিক সংযোগের কারণে সম্ভাব্য বিতর্ক সম্পর্কে আরও সচেতন হতে পারতেন। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার পদত্যাগপত্র গ্রহণ করলেও বলেছিলেন, ভবিষ্যতে দলে তার জন্য দরজা খোলা থাকবে। দুর্নীতি দমন কমিশন অভিযোগ করেছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার দেশের অবকাঠামো খাতে ৩.৯ বিলিয়ন পাউন্ড অর্থ আত্মসাৎ করেছেন। এই অভিযোগ তুলেছেন হাসিনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ববি হাজ্জাজ। বিবিসির হাতে থাকা আদালতের নথি অনুযায়ী টিউলিপ সিদ্দিক ২০১৩ সালে বাংলাদেশের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ চুক্তিতে রাশিয়ার সঙ্গে দামের গড়মিল করতে সহায়তা করেছেন বলে অভিযোগ রয়েছে। এই বিষয়ে টিউলিপ সিদ্দিক এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেননি।